সেনাপতি, জি মহারাজ। তুমি আমার রাজপুত্রকে ডেকে নিয়ে আসো। জি মহারাজ। যাও, এক্ষুনি যাও। পিতা, আপনি আমাকে ডেকেছেন? জি সেনাপতি, তুমি আমার পুত্রকে রাজ্যটা ঘুরিয়ে দেখে নিয়ে আসো। জি মহারাজ। যাও, এক্ষুনি যাও। রাজপুত্র, এটা হচ্ছে আমাদের একটা ঐতিহ্যবাহী বাগান। এখানে অনেক কিছু আছে, কিন্তু এটা ধরা নিষেধ। যুবরাজ, আপনি একটু দাঁড়ান, আমি একটু মূত্র বিসর্জন করে আসি। ওকে সেনাপতি, যাও। রাজপুত্র, কি হলো? মহারাজ, মহারাজ, রাজপুত্র কি জানি হয়ে গেছে। কি হয়েছে, কি হয়েছে? আমি বলতে পারলাম না মহারাজ, আপনি আজ চালু করে আসেন। পুত্র, তোমার কি হয়েছে? কিসের জন্য এরকম হলো? জানি না মহারাজ, এখান থেকে একটা পাল্টা ছিল। আমার পুত্র তো চোখ খুলতেছে না। সেনাপতি, জি মহারাজ। তুমি এই রাজ্যে ঘোষণা করে দাও যে আমার পুত্রকে বাঁচাতে পারবে তাকে 100টা গরু উপহার দেওয়া হবে। জি মহারাজ, আমি যাও, এক্ষুনি যাও। জি মহারাজ। মহারাজ, আমি এই রাজ্যে ঘোষণা দিয়েছিলাম, আমি এই ব্যক্তিকে পেয়েছি। তুমি কি পারবে আমার পুত্রকে নতুন জীবন দিতে? অবশ্যই, আমি তাকে আগে দেখি, তারপর আমি জানাইতেছি যে আচ্ছা, আমি চলো। পারবো কি পারবো না। এই যে আমার পুত্র, দেখেন। তাকে আমি জীবন দিতে পারবো, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে গভীর রাতে আবার এক জঙ্গলে যেতে হবে। এখানে একটি ফুল আছে, সেই ফুলটাই না তার নিঃশ্বাস সকালে সে জীবিত হবে। আমি যে ঘোষণা দিয়েছিলাম আপনি তো জানেনই। আমার পুত্রকে যদি আপনি বাঁচাতে পারেন, আমি 100টা গরু আপনাকে উপহার দেব। আচ্ছা, আমি তাহলে আজকে রাত গভীরে গভীরে আমি তখন গিয়ে ফুলটা এনে আমি আপনার পুত্রকে বাঁচার চেষ্টা করব। যত তাড়াতাড়ি পারেন আপনি চাই না আমার পুত্রকে বাঁচিয়ে দিন। আমাকে যতই তুমি বাধা দাও, কোনো কিচ্ছু হবে না। আমার সৃষ্টিকর্তা আছে, আমি তার সাহায্যে ফুলটা যেভাবে হোক আমি সেখান থেকে অবস্থান করে নিয়ে চলে যাব। এই তো আমি পেয়েছি ফুল গাছটা। আমি